কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে সবাইকে বিশ্বাস করে। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়? নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটাকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক আর লাগবে না। খুশি দেওয়া মানুষগুলো আপনার নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক, কোনোটাই ভালো থাকে না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকেই জীবন সাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর নির্ভর করে। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এ কথাটা পুরো সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। জীবন সঙ্গী যার ভালো, তার দুনিয়াটাই জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয়, কারো কাছ থেকে সব কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে, তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। কাটা ঘায়ে লবণের ছিটে দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন।
সত্যি একটা সময় পরে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, তাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায়। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না। সবাই ভাবে আছি আমি অনেক সুখে, নাই জীবনে ছন্দ, শুধু আছে মনে মিথ্যা আনন্দ। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারো আপন হয় না। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হবার চেষ্টা করো, গোলাম নয়। দূরে থাকলে সম্পর্ক ভাঙে না, আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না। সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন, যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে থাকে। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃতের প্রশংসা শত্রুরাও করে। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই, রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা বেশি হয়, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসাবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে, আর দুষ্ট একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলে সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। সুন্দর জীবনের জন্য এগুলো করুন: মাংস কম এবং সবজি বেশি খান, যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম এবং বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো বেশি পরিমাণ কথা বলা, 2 গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, 3 যে কাউকে বিশ্বাস করা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না।
বিয়ে তাকেই করো যার মধ্যে এই 3টি গুণ থাকবে: যার চেহারা থেকে মনটা বেশি সুন্দর, 2 যার পিতামাতা ও বংশ পরিচয় ভালো, 3 যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে, অনেক বেশি মোটিভেট করে এই রকম মোটিভেশনাল ভিডিও আপনাদের জন্য আরও বানাতে। তাই আপনার কমেন্ট এবং লাইক দিয়ে আমাদের জানতে সাহায্য করুন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আর এই রকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটন অন করে দিন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই রকম আরও 2টি ভিডিও আছে, যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।